এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার বিষয় হচ্ছে ফাদাইলু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী রাসূলুল জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মর্যাদা। as-সাহাবী কান-নুজুম। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা হলো আসমানের তারকাতুল্য। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কিরামদের মধ্যে অনেক মর্যাদা সাহাবাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। যারা আমার নবীকে সরাসরি দেখেছেন, ঈমান গ্রহণ করেছেন, দেখেছেন, তারা হলো সাহাবী। আর যারা হাজারবার লক্ষবার দেখার পরেও ঈমান গ্রহণ করেন নাই, তারা সাহাবী নয়, তারা হলো মুশরিক, কাফের, বেদিন। আর যারা আমার নবীজিকে কলেমা পাঠ করা অবস্থায় একবার দেখেছেন, তারা হলো সাহাবী। তাদের অনেক মর্যাদা। তন্মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টির সেরা শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের জন্য নির্বাচন করেছেন। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখা যায় 1450 বছর, এর মধ্যে কত লক্ষ কোটি মানুষ পৃথিবীতে আসতেছে আর যাইতেছে। তার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানের পাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন, ওই সাহাবায়ে কিরামদের দাম অনেক অনেক গুণ বেশি। তাদের ভাগ্য অনেক ভালো, তারা সৌভাগ্যবান, তারা প্রিয় নবীজিকে দেখতে পেরেছে। وأنهم نظروا إليه ونصروا وجاهدوا معه بأموالهم وأنفسهم كانوا أشد حبا لله ولرسوله وأجهد في الدنيا وأرغب في الآخرة وجعلهم لنا أسوة حسنة فحبهم إيمان وبغضهم كفر ونفاق وسب أحدهم حرام والصحابة كلهم عدول। সম্মানিত মুসল্লিন কিরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখেছেন। সাহাবায়ে কিরামরা প্রিয় নবীজিকে সাহায্য করেছেন, জান দিয়া, মাল দিয়া। তাদের সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা রয়েছেন, জিহাদ করেছেন। যেমনি ভাবে মুতার যুদ্ধে নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, সাহাবারা মুতার যুদ্ধে যাইতে হবে। হে যায়েদ, তুমি হবে প্রধান সেনাপতি, তুমি যদি শহীদ হয়ে যাও জাফর হবে সেনাপতি। হে জাফর, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে উপস্থিত সাহাবায়ে কিরাম, মুজাহিদগণ, মুসলমানগণ যাকে সেনাপতি বানাবেন সে হবে সেনাপতি। সম্মানিত মুসল্লিন কিরাম, একটু খেয়াল করেন, সাহাবায়ে কিরামরা জানতেন আল্লাহর হাবিব বলেছেন জাফর, যায়েদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনজনের নাম যুদ্ধের মধ্যে সেনাপতি ঘোষণা করার পরে চতুর্থ নম্বরের মধ্যে বলেন, চতুর্থ নম্বরে যদি সেনাপতি কাউকে বানাতে হয় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পরে হযরতে খালিদ বিন ওয়ালিদ যে হবে, এটা সাহাবায়ে কিরামরা নির্ধারণ করে দিবে। সাহাবায়ে কিরামরা জানতেন উনারা শহীদ হয়ে যাবেন।
হযরত জায়েদকে নবীজি বললেন, জায়েদ তুমি বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিদায় নেওয়ার জায়গা তো কেউ নাই, আমি আপনার কাছে বড় হয়েছি, আমি আপনার পালিত পুত্র, আপনি তো আমার সবচেয়ে বড় গার্জিয়ান, আমি আর কোথায় যাব বিদায় নেওয়ার জন্য। হযরত জাফর নবীজির চাচাতো ভাই, উনিও বিদায় নিলেন, ওনার বাসায় গেলেন, বিদায় নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায় নিলেন, যুদ্ধের ময়দানে গেলেন। হযরতে জায়েদ শহীদ হয়ে গেল। এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি হলেন নবীজির নির্দেশ ক্রমে। জাফর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীজির নির্দেশ অনুযায়ী সেনাপতির দায়িত্ব নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে উপস্থিত মুজাহিদরা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনকে সবার সম্মিলিত সিদ্ধান্তক্রমে সেনাপতির দায়িত্ব দান করলেন। তিনজন সাহাবীকে নবীজি সেনাপতির দায়িত্ব দিয়ে এরপরে কয় যে এরপরে উপস্থিত সবাই মিল্লা যারে বানা, তাহলে বোঝা গেল তিনজনই নাই। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে নবীজি বিছানায় শুয়াই দিয়ে কয়, আলী আমি চলে যাব, ইয়াসরিব চলে যাব, সকালবেলা তুমি আমার ঘরের মধ্যে অনেক মাল সামান আছে, কাফেররা আমার কাছে আমানত রাখছে, সকালবেলা মাল সামানগুলা কাফেরদের কাছে পৌঁছায়া দিয়া তুমি ইয়াসরিবে চলে আসিও। নবীজির হুজরা মুবারকের চতুর্দিকে কাফেররা ঘেরাও করে রেখেছে তরবারি হাতে নিয়ে নবীজিকে মেরে ফেলার জন্য। আল্লাহ কই, বন্ধু টেনশনের কোনো কারণ নাই, আপনি পড়েন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতে কারিমা পাঠ করে দুলাবালুর মধ্যে ফু দিয়া এই দুলাবালু আপনি সামনে ঢিল দিয়ে দেন, ছুড়ে দেন, আমি আল্লাহ প্রত্যেকের চোখের মধ্যে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। নবীজি দুলাবালির মধ্যে ফু দিয়া হালি ছেড়ে দিলেন, আর সমস্ত দুলাবালিগুলা চতুর্দিকে যে কাফেররা বেষ্টন করে রেখেছে নবীজিকে মেরে ফেলার জন্য, প্রত্যেকের চোখের মধ্যে যখন গিয়ে পড়ল, সবাই এখন চোখ কসলাইতেছে, কেউ আর খবর নাই, চোখের টেনশনে আছে, চোখ এইভাবে হঠাৎ করে এমন কি হলো, দুলাবালি কোথায় থেকে আসলো, সবাই চোখ কসলাইতেছে। এই ফাঁকে দিয়া রাহমাতাল লিল আলামিন বের হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। কাফেররা ভোরবেলা সারা রাত অপেক্ষা করে ভোরবেলা ঘরের ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখে আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত প্রিয় নবীজির চাদর মোবারক দ্বারা ঢাকা, পুরা বডি ঢাকা। কাফেররা তরবারি দিয়ে আঘাত করবে, আরেকজন কনা আঘাত করুন, আগে চেহারাটা দেখালো, ওই চেহারাটা কি কে? চাদর নবীজির, চাদর মুহাম্মাদের, তা মুহাম্মদ শুয়ে আছে, কন্যা দেখালো আগে। ওই যে নবীজি বলছে, আলী সকালে মালামাল দিয়া আয়া করে আমার কাছে, তার মানে আলী জানে নিশ্চিত আমি শহীদ হব না। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা খুঁজে পেলেন, চাদর যখন টান দিলেন দেখেন হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ডাক দিয়া বলে, আলী রে, মুহাম্মদ কোথায়? হযরতে আলী বলে, মুহাম্মদ কোথায় আমি কেমনে জানবো? আমারে কি তোমরা পাহারাদার রেখেছ? আমি কি পাহারাদার নাকি? আমি কি জানি নাকি মুহাম্মদ কোথায় গেছে? যখন একটা ধমক দিলেন তখন কাফেররা কেন হ্যাঁ লোকে পারতাম না, জায়গা চলে গেছে। নবীজি ওই দিক দিয়ে যাইতে যাইতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, দরজার মধ্যে আওয়াজ করতে দেরি, দরজা খুলতে দেরি নাই। কেমন সাহাবী? নবীজি বললেন, আবু বকর রে, আমি হয়তো মক্কা ছেড়ে দিতে পারি, মক্কা ছেড়ে হয়তো আমি ইয়াসরিব চলে যাইতে পারি, তুমি রেডি থাকিও, তোমাকে আমার হিজরতের সাথী বানাবো।
একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস পর্যন্ত নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমা, বিছানার মধ্যে পিঠ লাগায় না। রাহমাতাল লিল আলামিন যদি আমারে ডাক দেয় আর খুলতে দেরি হয় তাহলে আমার নবীজি কষ্ট পাবে। এই জন্য আবু বকর সিদ্দিক 6 মাস পর্যন্ত দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায়। রাহমাতাল লিল আলামিন ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি নাই। কেমন সাহাবী নবীজির। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে লইয়া মক্কাতুল মুকাররমা থেকে হিজরা রোডে রওনা হলেন। যে রাস্তা নবীজি হিজরত করেছেন এই রাস্তাকে হিজরা রুট বলে, আর সাথে রুটটাকে ইব্রাহিম খলিল রুট বলে। ওই হিজরা রুটে নবীজি রওনা হলেন আবু বকর সিদ্দিক সাথে। আবু বকর সিদ্দিক একবার ডাইনে যা, আরেকবার বামে যা, একবার সামনে যা, একবার পিছনে যা, এভাবে হাঁটে। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর একবার ডাইনে হাঁটো, একবার বামে হাঁটো, একবার সামনে হাঁটো, একবার পিছনে হাঁটো। এটা কি কারণ? ও ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের মাঝখান থেকে আপনি চলে আসছেন, কাফেররা তো চতুর্দিকে যেন আপনারে খুঁজতেছে। যদি ডাইনে কাফেররা আপনাকে মারতে আসে আমার আগে মেরে ফেলুক, বামে কাফেররা মারতে আসলে আগে আমারে মারুক, পিছনে কাফেররা আসলে আগে আমারে পাক, আমারে মারুক, সামনে কাফের আসলে আমার আগে মারুক, আমার সামনে আপনাকে যেন না মারে, আমার সামনে যেন আপনি শহীদ না হন। এই জন্য আমি ডাইনে হাঁটি, বামে হাঁটি, সামনে হাঁটি, পিছনে হাঁটি, যেন কাফেররা আপনাকে আক্রমণ করতে না পারে। নবীজি হাঁটলে নবীজির কদম মুবারকের, জুতা মুবারকের চিহ্ন জমিনে লেগে যায়, পাথরে লেগে যায়, রাস্তায় লেগে যায়, চিহ্ন উঠে যায়। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাঁটলে আপনার কদম মুবারকের চিহ্ন পাথরের মধ্যে চিহ্নিত হয়ে যা, কাফেরা দেখা দেখা তো আপনারে বের করে ফেলবে। আপনি আমার কাঁধে উঠে যান, আমার কদমের চিহ্ন তো আর জমিনে চিহ্নিত হয় না। এইবার আমার নবীজিকে আবু বকর সিদ্দিক কাঁধের মধ্যে নিয়ে যাইতেছেন। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমার কাঁধে আমারে লইলা, তোমার কি ওজন অনুভব হয় না? তোমার কি কষ্ট লাগে না? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন নূরুন আলা নূর। নূরের বড়ি মুবারক আমার কাঁধে লওয়ার কারণে আমার বডির ওজন পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি, আমার বডির ওজনও আমার কাছে লাগে না। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে লইয়া ওই সৌর গুহার মধ্যে 3 দিন 3 রাত্র ছিলেন। ওই 3 দিন 3 রাত্রের মধ্যে মাগরিব এশা ফজরের নামাজ পড়েছেন, আওয়াজ দিয়া কেরাতের আকারে জোরে পড়েছেন। এই জন্য আমরা মাগরিব এশা ফজর কেরাতের মাধ্যমে জোরে উচ্চস্বরে পড়ি। আর দিনের বেলা জোহর এবং আসর নবীজি চুপে চুপে পড়েছেন, এই জন্য আমরা জোহর এবং আসর চুপে চুপে পড়ি। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার বন্ধুরা, মুতার যুদ্ধে জায়েদ শহীদ হয়ে গেল, জাফর শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদ এবার উনি সেনাপতি দায়িত্ব গ্রহণ করলেন। খালিদ ইবনে ওয়ালিদ যতটা যুদ্ধের মধ্যে সেনাপতি দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে জয়লাভ করেছেন। এক যুদ্ধের মধ্যে হঠাৎ করে ওনার মাথার হ্যামলেট পড়ে গেছে। উনি যুদ্ধ বাদ দিয়া জমিনের মধ্যে হ্যামলেট খুঁজতেছে মাথায় লওয়ার জন্য। উপস্থিত মুজাহিদরা ডাক দিয়ে বলে, খালিদ বিন ওয়ালিদ কি করতেছেন? আপনাকে তো মেরে ফেলবে। খালিদ বিন ওয়ালিদ খুব দ্রুত মাথার হ্যামলেট জমিন থেকে তুলে মাথায় পরে যুদ্ধ করলেন, যুদ্ধে জয় হলেন। সাহাবারা বলে, খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যুদ্ধের ময়দানে হ্যামলেট খুঁজতে গিয়া তো মারা পড়তেন, শহীদ হয়ে যাইতেন, কেন এরকম করলেন?
এইবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ সাহাবারা, মুজাহিদরা শোনো, আমার এই টুপির ভিতরে, হেমলেটের ভিতরে রাহমাতাল লিল আলামিন নবীজির চুল মুবারক সেলাই করা আছে। নবীজির চুল মুবারক থাকার কারণে, নবীজির চুল মুবারকের বরকতে আমি প্রত্যেকটা যুদ্ধের মধ্যে জয়লাভ করি। আমার কোনো ব্যক্তিগত ক্রেডিট নাই। সাহাবায়ে কেরামরা কিভাবে আমার নবীকে সম্মান করত, খালিদ ইবনে ওয়ালিদ চুল মুবারকের মাধ্যমে যুদ্ধে জয়ী হইতেন, এটা স্পষ্ট হয়ে গেল। সাহাবায়ে কেরামরা আল্লাহ এবং তার রাসূলকে অধিক ভালোবাসতেন। সাহাবায়ে কেরামরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অধিক ভালোবাসতেন। সর্বাধিক দুনিয়া থেকে এবং সর্বাধিক পরকালমুখী তারা, দুনিয়ার ধন সম্পদের চিন্তা তারা করে নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আমার নবীজি একজন লোককে পাঠালেন। ওই ব্যক্তিরা আয়েশা নবীজিকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার কিছু সাহায্য করেন। নবীজি বললেন, উসমানের কাছে যাও। এবার লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গাড়াত গিয়া যখন ডাক দিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি ঘরের বাতি নিভাইয়া ফেললেন। বাতি নিভাইয়া বললেন, তাল, আসো। এবার লোকটা কয়, যেই বেড়া আমার দেখা জৈতুনের তেল নষ্ট হইব দেখে আগুনের বাতিটা নিভাইলে কেমন কিপটা, আমার দিলে আনা। ও না, এমনি আইছিলাম জায়গা। আবার নবীজির কাছে গেলেন, নবীজি বললেন, আবার যাও উসমানের কাছে। আবার গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। দূর থেকে দেখে উসমান মাটির মধ্যে একটা রুটি পড়ে গেছে, এটা তুললে মুচ্চা খাইতেছে। উসমানে মাটির মধ্যে রুটি পড়ে গেছে, গা এটা তুললা খা, এই বেড়া আমার দান করবো। আজকেও কিছু কয় নাই। নবীজি বললেন, যাও, আবার যাও উসমানের কাছে, আবার যাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবার গেছে 3 নম্বর, 3 বারে। 3 দিনের দিন যাবার পর উসমান বলে, 2 বার আসলা, কিছু কইলা না, আজকে বলো তোমার কি ব্যাপার, কে জন্য আসছো, কি সমস্যা? ও আমার কিছু টাকা পয়সার দরকার, মালামাল দরকার, আমি একটু গরিব মানুষ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সফর থেকে আমার মালামাল, ব্যবসার মালামাল আসতেছে উঠে করে, প্রত্যেকটা উটের মধ্যে মালামাল বুঝাই করা আছে। তোমার যে উটটা পছন্দ হয় এই উটটা নিয়ে যাও, উটটাও নিয়ে যায়। উটের মধ্যে যে মালামাল আছে এগুলো তোমার ওই। এইবার ব্যবসার এরিয়া থেকে উটগুলো যখন আসতেছে, কাছাকাছি যখন আসছে, যে লোকটার উসমানের কাছে গেছিল কিছু দান করার জন্য, কিছু পাওয়ার জন্য, এই লোকটা উড়ের ফইল্লা উটটা যেটা সামনে এটারে দৌড়ে লাইছে, দৌড়া কো এইটা আমি লয়ে যাইগা, উসমানকে নিয়ে যাও। উটের সামনের উটটা যখন ধরলেন, পিছনে যতগুলা উট ছিল, যতগুলা উটের মধ্যে মাল ছিল, সবগুলো এই ব্যক্তির পিছনে পিছনে ছুটতেছে, যাইতেছে গা। উসমান, এগুলো ফিরার নামি তো একটা আনিছি। কোনা না না, তোমার পিছনে যতগুলা উট যাবে সব তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবারা কেমন দানশীল ছিল। দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার কোটিপতি হওয়ার জন্য তাদের কোনো স্বপ্ন ছিল না। তাদের স্বপ্ন ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূল কেমনে খুশি হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার নিয়ত ছিল তাদের। আর তাদের উসওয়াতুন হাসানা, তাদের যে আমল ছিল, চরিত্র ছিল, এগুলো আমাদের জন্য উত্তম আদর্শ। সাহাবায়ে কেরামদের চরিত্র আমাদের জন্য উত্তম আদর্শ। ফলে তাদের ভালোবাসা, ঈমান ও তাদের প্রতি বিদ্বেষ রাখা কুফরি, নেফাকি এবং তাদেরকে গালি দেওয়া হারাম। কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। তাদের সাথে শত্রুতা করলে কুফরি হবে, নেফাকি হবে। তারা ছিলেন ন্যায় পরায়ণ, সাহাবে কেরামরা ছিলেন ন্যায় পরায়ণ, তারা ছিলেন আদেল। ন্যায় অন্যায় মুহূর্তের মধ্যে পার্থক্য করতেন। হযরত ওমর ফারুক, যাকে বলা হয় ফারুকে আজম, যিনি ন্যায় অন্যায়কে 1 সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে পার্থক্য করে দিতেন। এক ব্যক্তি, এক ওমর, মুহাম্মদের কাছে গেছিলাম বিচারের জন্য, বিচারটা আমার মন মতো হয় নাই, তুমি আমার বিচারটা আবার সানি বিচার করে দাও, সেকেন্ড বিচার করে দাও।
হযরত ওমর কো দাঁড়াও, আমি তোমার সানি বিচার সেকেন্ড বিচার করে দিচ্ছি বইলা উনি তরবারি হাতে লইয়া তরবারি খাপ থেকে খুলে বলতেছে, সেকেন্ড বিচার হলো তোমাকে হত্যা করে ফেলা। বলেই সাথে সাথে তারে একটা কোপ দিয়া হত্যা করে দিলেন। রাহমাতাল লিল আলামিনের বিচার তোমার ভালো লাগে না? আমার কাছে আইছে বিচারের জন্য, তোমারে মেরে ফেলা এটাই হলো বিচার। কেমন সাহাবী! ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার নিকট লোকের আয়েশা বলে, আমিরুল মুমিনিন, নীল দরিয়ার মধ্যে পানি নাই, আমরা পানির অভাবে ফসল করতে পারতেছি না, সেচ দিতে পারতেছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো, আমি একটা চিঠি লেখা দেই, চিঠিটা নিয়ে নীল দরিয়ার মধ্যে ফেলে দিবা, দিলে অটোমেটিক পানি চলে আসবে। সাহাবারা চিঠি লেখে পানির জন্য। সুবহানাল্লাহ। ওমর কি লেখছেন যে, হে নীল দরিয়া, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে এখন প্রবাহিত হয়ে যাও। লেখা চিঠি দিলেন, চিঠি নিয়ে নীল দরিয়ার মধ্যে ফেলে দিলে সাথে সাথে পানি চলে আসছে। সুবহানাল্লাহ। কেমন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان فيغزو فئام من الناس فيقال هل فيكم من صاحب رسول الله صلى الله عليه وسلم فيقولون نعم ويفتح لهم ثم يأتي على الناس زمان يغزو فئام من الناس فيقال هل فيكم من صاحب أصحاب رسول الله صلى الله عليه وسلم فيقولون نعم فيفتح لهم। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের চিকিৎসা অধ্যায়ের মধ্যে আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সফরে ছিলেন। তো মদিনায় ফেরার পথে এক এলাকার মধ্যে একটা মেয়ে এসে ডাকতেছে, তোমাদের মধ্যে কেউ আছে আমাদের গোষ্ঠীর একজন সর্দারকে সাপে কামড় দিছে, প্রায় মৃত্যু প্রায় হয়ে গেছে, মনে হয় বাঁচবে না, চিকিৎসা করতে পারবা? আবু সাঈদ খুদরি কয়, আমি চিকিৎসা করব, তবে 30টা ছাগল দেওয়া লাগবে। কটা ছাগল? 30টা ছাগল দিতে হবে, তাহলে চিকিৎসা করব। ঠিক আছে, 30টা ছাগল দিব, চিকিৎসা করো। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা চিকিৎসা করলেন, লোকটা ভালো হলো। এইবার 30টা ছাগল যখন রওনা হলেন মদিনার দিকে, অন্যান্য সাহাবীরা কো, নবীজির কাছে বিচার দেবো, তুমি জার ফু কইরা তুমি 30টা ছাগল কেমন লইলা? মদিনায় আসছে 30টা ছাগল আবু সাঈদ খুদরির সাথে। একজনকে বিচার দিছে, উনি ফু দিয়া 30 ছাগল লইলেছে। ইদা কিরা করলো? নবীজি কো, আবু সাঈদ খুদরিরে গিয়া কো, একটা ছাগল যেন আমার দে, একটা ছাগল যেন আমারে দে। তার মানে কি? এটা বিচার না, এরকম জারফু করে 30টা ছাগল লওয়া যায়। নবীজি এটাকে নেগেটিভ বললেন না, বললেন একটা ছাগল যেন আমার দেয়া দে বইলা দিয়ে। ওই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষের উপর এমন এক সময় আসবে, একদল মানুষ যুদ্ধ করবে, অতঃপর তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের মাঝে এমন কেউ আছে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছে, সাহচর্য লাভ করেছে? তারা বলবে, হ্যাঁ আছেন। অতঃপর সাহাবী বরকতে তাদেরকে জয় করা হবে। এরপর মানুষের নিকট এমন এক সময় আসবে যখন একদল মানুষ যুদ্ধে লিপ্ত থাকবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেছেন? ওমন ব্যক্তির সাহচর্য লাভ করেছেন, মানে সাহাবীরা দেখছেন এমন লোক তোমাদের সাথে আসেনি। অতঃপর বলবেন, হ্যাঁ আছে, ফলে তারাও জয়ী লাভ করবে। সাহাবীরা মানে সাহাবী এই দলের মধ্যে আছে, এই জন্য এই যুদ্ধে জয়ী। সাহাবীকে যারা দেখছেন তাদেরকে বলা হয় তাবিঈ। এই দলের মধ্যে তাবিঈ আছেন বিধায় এই যুদ্ধে জয়ী। তাদের দাম কত, সম্মান ইজ্জত কত আল্লাহ পাক দান করেছেন। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কিরামরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হয়েছেন সরাসরি। তারা কোনো আল্লাহ মানা
তারা কোনো হজরত, মাওলানা, কারি, হাফেজ, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, মাওলানা এরকম প্রিন্সিপাল, মুতামিম, হেডমাস্টার কোনো কিছু তাদের সামনে লেখা নাই। আমরা বলি হজরতে আলী যিনি এলেমের শহরের দরজা। আল্লাহর হাবিব বলেন আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি এলেমের শহর আর এই শহরের দরজা হলো হজরতে আলী। এত বড় আলেম। আবু বকরকে বলে নাই, উসমানকে বলে নাই, উমর ফারুককে বলে নাই, অন্য সাহাবীকে বলে নাই, বলেছেন আলী হলো এলেমের শহরের দরজা আর আমি হলাম এলেমের শহর। তো ওই আলীর নামের আগে দিয়ে মুফতি নাই, মুহাদ্দিস নাই, মুফাসসির নাই, হজরত, মাওলানা, আলহাজ, হাফেজ, কারি, মুতামিম কিচ্ছু নেই। তারা কোন মাদ্রাসার ছাত্র ছিলেন? তারা এমন ছাত্র ছিলেন যিনি স্বয়ং আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছেন এলেম। নবীজির উস্তাদ হইল আল্লাহ ডাইরেক্ট। নবীজির উস্তাদ আল্লাহ ডাইরেক্ট। আল্লাহ নবীজিকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ হলেন নবীজির শিক্ষক। আর নবীজিকে আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। নবীজি নিজেও শিক্ষক। আনা বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে, উস্তাদ হিসাবে। তাহলে যিনি উস্তাদ হিসাবে পৃথিবীতে আগমন করেছেন ওনার ছাত্রটি কেমন হইব? ডাইরেক্ট এলেম, ডাইরেক্ট জ্ঞান দিয়েছেন নবীজি সাহাবায়ে কিরামদেরকে। তারা নবীজিকে ভালোবাসবে না তো বাঁচবে কে? বাঁচবে কে? তারা নবীজি সম্পর্কে এত বেশি তাদের ভালোবাসা, স্নেহ, মমতা, মায়া, মোহাব্বত ছিল যেটা তুলনার বাহিরে মহিলারা বেশি পাগল ছিল। নবীজির পাগল মহিলারা আরো বেশি ছিল। কিভাবে উদাহরণ দিলে বুঝবেন? সবাই জানেন ঘটনা। আমার নবীজিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কয়েকজন সাহাবী লইয়া আমাদের বাড়িতে দাওয়াতে আসবেন। 4 কেজি আড়া আছে আর একটা ছোট ছাগলের বাচ্চা আছে, এটা জবাই করে আপনারা খাওয়াবো। আপনি কয়েকজন সাহাবী লইয়া আপনি আসবেন। নবীজি 1400 সাহাবীরে ডাক দিয়ে কয়, এই সবার দাওয়াত জাবেরের বাড়িতে। কজন সাহাবী? কোন না কজন? 1400 সাহাবীরে কত সবার দাওয়াত, জাবেরের বাড়িতে সবার দাওয়াত। জাবের কয় সব বোনাস, 4 কেজি আটা দিয়া 1400 সাহাবী কেমনে আমি খাওয়াবো? নবীজি বুঝবে, নবীজি কইছে। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়া স্ত্রীকে বলেন, স্ত্রী সর্বনাশ হয়ে গেছে, দাওয়াত দিয়েছিলাম কয়েকজন, নবীজিকে 1400 সাহাবী বলে দাওয়াত। এখন স্ত্রী কয় এটা নবীজি ভালো বুঝবে, আমাদের চিন্তা দরকার না, দাওয়াত আমি দিছি না, আমরা দিছি না, নবীজি দিছে। এবার নবীজি আইসে জাবেরের বাড়িতে, আইসা কো জাবের তোমার আটারি কই দেখি। আটার মধ্যে থুতু নিক্ষেপ করলেন। আর কি করলেন? ছাগলের গুস্তুর মধ্যে থুতু নিক্ষেপ করলেন। কইরা কইলেন খাওয়াইতে থাকো, আমি সবার পরে খামো। এর ভিতরে ঘটনা ঘটতে গেছে আরেকটা। জাবের ছাগল জবাই করছে, এটা জাবেরের 2 ছেলে দেখছে, দেখে একবার আরেকবারে জবাই করে লেছে। বাচ্চা মানুষ আর কি বুঝে নাই, জবাই করে লেছে। তো জাবেরের স্ত্রী ওই সন্তান নিয়ে চিৎকার করে কান্দাকাটি করে নাই যে আমার ছেলে জবাই হয়ে গেছে। আরেক ছেলেরে খুঁজতে গেছে, জবাই যে করলো তারা যখন দূরে ধরতে গেছে, সে আবার উপর থেকে ফইরা সেও শহীদ হয়ে গেছে। কজন হইল? 2 জন শহীদ হয়ে গেছে। এইবার একটা রুমের মধ্যে কাপড় দিয়ে ডাইকা শোয়াই রাখছে, আর ওদিক দিয়ে খাবারের আয়োজন করতেছে। কেমন মহিলা নবীরে কেমন ভালোবাসে! 2 সন্তানের টেনশন নাই, নবী নেই কষ্ট পায় এলাকালি। এইবার নবীজি আসছেন, সাহাবায়ে কেরামরা খাওয়া শুরু করলেন। সর্বশেষে নবীজি বললেন যে জাবের তোমার 2 ছেলে কোথায়? ইয়া রাসূলুল্লাহ পাশের রুমে শুয়ে রয়েছে। ডাক দিয়ে নিয়ে আসো। আমি পারতাম নাম ডাক দেন। নবীজি পাশের রুমে গিয়ে নাম ধরে ধরে ডাক দিছেন, আর 2 সন্তান, মরা সন্তান জীবিত হইয়া নবীজির কাছে চলে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির কেমন ভালোবাসার কারণে জাবেরের সন্তান জীবিত হয়ে যা, কতটুকু মহব্বত করছে। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবীরে খাওয়াবার পরে বললেন, জাবের তোমার ছাগলের হাড্ডিগুলো একসাথে রাখো। ছাগলের হাড্ডিগুলো একসাথে রাখলেন, নবীজি ফু দিলেন, ছাগল আবার জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। কেমন পাওয়ার প্রিয় নবী রাসূলুল্লাহ জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা খেজুর গাছের মরা কারের মধ্যে ধাক্কা দিয়ে খুতবা দেন, ভাল লাগে না?
আমরা তো মিম্বরে বইয়া খুতবা দিচ্ছি না, বয়ান করতেছি না। নবীজি একটা কার্ডের, খেজুর গাছের কার্ডের মধ্যে ধাক্কা দিয়া উনি বয়ান করতেন। তো এক মহিলা কইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা মিম্বর বানিয়ে দেই, কার্ডের মিম্বর। দেও, অসুবিধা নাই। তো মহিলা কার্ডের মিম্বর বানিয়ে দেওয়ার পরে নবীজি মিম্বরে দাঁড়াইয়া যখন খুতবা দেওয়া আরম্ভ করলেন, এইবার পাশের যে কার্ডের খুঁটি এটা কাঁদতে শুরু করে দিছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। নবীজি মহিলার দেওয়া কাঠের মিম্বরে দাঁড়াইয়ে খুতবা দিচ্ছে, আর ওদিক দিয়া আপনার খেজুর গাছের মরা কাঠ কাঁদতেছে। হাদিসে আসছে সে উটনির মতো চিৎকার করে করে কাঁদতেছে। নবীজি হাত বলে বলে, হে উস্তুনে হান্নানা, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ মোবারক আমার মধ্যে লাগলে শান্তি পাইতাম, আপনি আমাকে ছেড়ে দিয়ে কাঠের মিম্বরে দাঁড়ায় গেলেন, এই জন্য আমি বিরহ যাতনায় কান্না কাটি করতেছি, আমার আর ভালো লাগতেছে না, এই জন্য কাঁদতেছি। তুমি কি চাও? আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। পরে উস্তুনে হান্নানাকে দাফন করে দেওয়া হলো, মাটিতে কবর দিয়ে দেওয়া হলো। এটা জান্নাতের খেজুর গাছ হবে, সবাই খেজুর খাবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, সাহাবায়ে কিরামদের ইতিহাস যদি আমরা খেয়াল করি, সাহাবায়ে কিরাম হাত দিয়ে ফেলেছে, পা দিয়ে ফেলেছে, গলা দিয়ে ফেলেছে নবীজিকে খুশি করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আপনি তো এক ফোঁটা রক্ত আল্লাহর রাস্তায় দান করলাম না। ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম সাহাবায়ে কিরামদের কষ্টের বিনিময়ে ইসলাম আসছে। নবীজি বিদায় হজ্জের ভাষণে ১৬ লক্ষ সাহাবীদের সামনে বয়ান করেছেন, ভাষণ দিয়েছেন। বিদায় হজ্জের ভাষণ যেটাকে বলা হয়, ওই বিদায় হজ্জের ভাষণ শোনার পরে সমস্ত সাহাবায়ে কিরামরা সমস্ত পৃথিবীর মধ্যে ছড়ায় ছিটিয়ে গেছে। এমনকি এই বাংলার জমিনে, যেটা পাক ভারত উপমহাদেশ ছিল, এই জমিনেও সাহাবায়ে কিরামরা ইসলামের দাওয়াত দিয়েছে। কিন্তু আমরা জানি ৩৬০ আউলে ইসলামের দাওয়াত দিয়েছে। গুগল সার্চ করেন যে বাংলা ইসলাম প্রচার, দেখবেন সাহাবায়ে কিরামদের নাম আসবে। অনেক সাহাবায়ে কিরাম বাংলাদেশ তো হয়েছে মাত্র 1971 সালে না হয়েছে। এর আগে পূর্ব পাকিস্তান, এর আগে কি ছিল পাক ভারত মহাদেশ, ব্রিটিশ কত কিছু ছিল না, অনেক কিছু তো ছিল। তাহলে এর আগে সাহাবায়ে কিরামরা 1400-1450 বছর আগে সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়ায় ছিটিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। স্ত্রী চিন্তা করেন নাই, ছেলে চিন্তা করেন নাই, মেয়ের চিন্তা করেন নাই, ধন সম্পদ চিন্তা করেন নাই, বাড়িঘর চিন্তা করেন নাই। তারা জায়গায় জায়গায় তারা শুয়ে আছেন। প্রত্যেক সাহাবায়ে কিরামদের জায়গায় জায়গায় মাজারও আছে। শুধু সৌদি আরবে মাজার না, এগুলো ভেঙে ফেলছে 1932 সালে। সৌদি আরবেও মাজার ছিল। সৌদি আরব ছাড়া সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে মাজার আছে। আপনি গুগলে সার্চ করলে মাজার পাইবেন। জিজ্ঞাসা করেন ওয়াশকরণীর মাজার পাইলেবেন। জিজ্ঞাসা করেন যে আব্দুল্লাহ হজরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, দেখবেন মাজার চীন দেশে আছে। হজরত ইমরান আলাইহিস সালাম দেখবেন সালালাতে, সে ওমানে ওনার মাজার আছে। শীশ আলাইহিস সালাম বলে দেখবেন ভারতে ওনার মাজার আছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে মাজার আছে। শুধু সৌদি আরবের মাজারগুলো আব্দুল্লাহ আবনাজদি আর ইবনে সৌদ তারা মিল্লা সৌদি আরবের মাজারগুলো 1932 সালে ভাঙ্গিয়া 23শে সেপ্টেম্বর ন্যাশনাল ডে তারা চালু করছে। ইতিহাস পড়লে পাইবেন। আমাদের ইতিহাস পরিবিদে জানি। এই জন্য সৌদি আরবে মাজার না, এটা কোনো দলিল না। তাহলে ইরাকের মাজার আছে, ওমানে মাজার আছে, তারপরে সিরিয়াতে মাজার আছে, তুরস্কে মাজার আছে, চীনে মাজার আছে, ভারতে মাজার আছে, পাকিস্তানে মাজার আছে। তো সারা ওয়ার্ল্ডে মাজার আছে। এবং যেখানে যুদ্ধ হচ্ছে, যে ফিলিস্তিন, সেখানের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে হজরতে মূসা আলাইহিস সালামের মাজার পর্যন্ত আছে। এগুলা পাকা। তো আমরা আজকে যে আলোচনার মূল কথা হচ্ছে যে সাহাবায়ে কিরামরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত আশেক ছিলেন, তার জীবন যৌবন সব নবীজিকে দিয়ে দিয়েছে, দিয়া ইসলামের দাওয়াতে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ওই সাহাবায়ে কিরামদেরকে আমরা ভালোবাসবো, প্রিয় নবীকে ভালোবাসবো এবং তাদের আদর্শে আমরা আদর্শিত হব। আমরা আমাদের নামাজ এবং আমল, আমাদের ঈমানকে মজবুত করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।